হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু ম্যাম স্টিচিং। আমাদের চলছিল টেন্সের ওপরে। চলো, আগের দিন তোমাদের দেখিয়েছি, দুটো ভিডিও হয়ে গেছে, প্রেজেন্ট সিম্পল, প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। চলো আজকে দেখে নেব আমরা পাস্ট টেন্স, পাস্ট সিম্পল অ্যান্ড পাস্ট কন্টিনিউয়াস। পাস্ট মানে যেটা আমাদের হয়ে গেছে, যে কাজটা আমরা অতীতে করে ফেলেছি। যদি আমরা সেন্টেন্সে দেখি এই ধরনের ওয়ার্ডগুলো আছে না, তো তাহলে আমরা কি বুঝে নেবো সেটা সিম্পল পাস্ট। আমরা অনেক সময় কনফিউজ হয়ে যাবো, তোমরা স্টুডেন্টরা কনফিউজ হয়ে যাও, ম্যাম যে পাস্ট পারফেক্ট থাকে বা প্রেজেন্ট পারফেক্ট থাকে, আবার পাস্ট সিম্পল পাস্ট থাকে, কোনটা কিভাবে আমরা বুঝবো? যখন সেন্টেন্সে এই ধরনের ওয়ার্ডগুলো থাকবে, মতলব টাইম মেনশন করা থাকবে, যখন আমরা সেন্টেন্সে দেখবো টাইম মেনশন করা আছে, দ্যাট মিন সেটা কি হয়ে যাবে, সেটা অবশ্যই সিম্পল পাস্ট। অর্থাৎ ইয়েস্টারডে, ago, last day, last night, last other day, last year, last month, formerly, এই ধরনের ওয়ার্ডগুলো যখন থাকবে, দ্যাট মিনস টাইমটাকে, সময়টাকে বলে দেওয়া হয়েছে। তখন তোমরা অবশ্যই এটা বুঝে নেবে যে এটা সিম্পল পাস্ট। কারণ আমরা জানি পাস্ট পারফেক্ট টেন্স যখন থাকে বা প্রেজেন্ট পারফেক্ট থাকে, দুটো সময়কে যখন যোগ করতে তখন সেটা পাস্ট পারফেক্ট হচ্ছে, পাস্টের পাস্ট পারফেক্ট, আর প্রেজেন্ট পারফেক্ট যখন অতীতে শুরু হয়ে যখন বর্তমানে সেটা শেষ হয়েছে, তার মানে দুটো সময় সেখানে থাকছে। এখানে কিন্তু সময়, এই সময়টার মধ্যেই কাজটা শেষ হয়ে গেছে। তখন আমরা দেখব একটা সময়, অতীতে একটা সময়ের মধ্যে কাজটা শেষ হয়ে গেছে। দেখো কিছু এক্সাম্পল দেখে নি। হি হ্যাড কেম হেয়ার লাস্ট নাইট, হি হ্যাড কাম হেয়ার লাস্ট নাইট, এটা সে লাস্ট নাইট এসেছিল। হি হ্যাড কামটা আমরা কখন ব্যবহার করি? আমরা পারফেক্ট টেন্সে ব্যবহার করছি। যখন দুটো সেন্টেন্স থাকছে, দুটো অতীতে দুটো কাজ হচ্ছে, তখন সেখানে আমরা পারফেক্ট টেন্স। কিন্তু এখানে সে লাস্ট নাইট এসেছিল, দ্যাট মিনস সেখানে হ্যাড কাম হবে না, হি কেম হিয়ার লাস্ট নাইট, সে লাস্ট নাইটে এসেছিল, সেখানেই তার কাজটা কমপ্লিট হয়ে গেছে। দে হ্যাড পারচেসড এ হাউস লাস্ট ইয়ার, তারা লাস্ট ইয়ার একটা হাউস পারচেস করেছে। তাহলে সেখানে কি হবে? তার লাস্ট ইয়ারে পারচেস করে নিয়েছে, তো ঠিক আছে, তাহলে সেখানে কি হবে? দে হ্যাড হবে না, দে পারচেসড এ হাউস লাস্ট ইয়ার। তাহলে আমরা যখন এই যে সময়, দেখো সময়টা মেনশন করা আছে, লাস্ট নাইট, লাস্ট ইয়ার, ঠিক আছে। আবার যখন তোমরা দেখো ইয়েস্টারডে, দেখো ইয়েস্টারডে একটা সেন্টেন্স দেখাচ্ছে। আচ্ছা, আবার আমরা দেখবো ইয়েস্টারডে দিয়ে সেন্টেন্স দেখাচ্ছে, যেখানে তোমরা ইয়েস্টারডে দিয়ে তোমরা সিম্পল পাস্টও করতে পারবে, আবার প্রেজেন্ট পাস্ট কন্টিনিউয়াসও তোমরা করতে পারবে। দেখাচ্ছি, তার আগে দেখো আমরা যখন দেখবো ইউজ টু, এই ওয়ার্ডটা আছে, দ্যাট মিন সেটাও আমরা কি বুঝবো, সেটা সিম্পল পাস্ট। আই ইউজ টু গো টু দিল্লি বাই ট্রেন, অর্থাৎ যে কাজটা করতে আমি অভ্যস্ত ছিলাম, আমি হ্যাবিচুয়েট ছিলাম। I used to go, I used to eat, I used to take, এখানে টু গোটা ইনফিনিটিভ, ঠিক আছে। এই ইনফিনিটিভ অর্থাৎ এদের কোনো টেন্সের চেঞ্জ হয় না, যে কোনো টেন্সে এরা ইনফিনিটিভ আমরা ব্যবহার করতে পারি। আই ইউজড, এখানে ইউজড, আই সিম্পল পাস্ট, আই ইউজড টু গো টু দিল্লি বাই ট্রেন, আমি ট্রেনে দিল্লি যেতে অভ্যস্ত ছিলাম। দে ওয়ার হিয়ারিং এ ডগ বার্কিং লাস্ট নাইট, they were hearing a dog barking last night, অর্থাৎ তারা শুনেছিল না, শুনেছিল। এখানে they were গলত, এখানে heard, they heard a dog barking last night, এখানে টাইম মেনশন করা আছে, দেখো, ঠিক আছে। তাহলে আমরা যখন দেখব সেন্টেন্সের মধ্যে সময়কে নির্ধারণ করা আছে, দ্যাট মিন সেটা সিম্পল পাস্ট টেন্স। কিছু সেন্টেন্স দেখাচ্ছে, আবার দেখো, যখন আমরা ইয়েস্টারডেকে আমরা দুভাবে ব্যবহার করতে পারছি, দেখো, they played football, yesterday। আবার যদি বলি they were playing football, yesterday, অর্থাৎ এখানে সময় মেনশন করা আছে, মানে আমরা জানি কি এটা সিম্পল পাস্ট, বাট এখানে দুটোই কারেক্ট সেন্টেন্স। দে প্লেড ফুটবল ইয়েস্টারডে, তারা ইয়েস্টারডে গতকাল তারা ফুটবল খেলেছিল আর তারা খেলছিল, ডিফারেন্স এটাই। গতকাল তারা ফুটবল খেলছিল, দে ওয়ার প্লেইং, আর এখানে আছে দে প্লে, তাহলে এটা দুটোই কিন্তু তোমরা সেন্টেন্সে লিখতে পারো, এটাও রাইট, এটাও রাইট। অর্থাৎ ইয়েস্টারডে মানে এটা নয় কি যে শুধুই সিম্পল পাস্ট, এটাও হবে তারা গতকাল ফুটবল খেলছিল
তারা ফুটবল খেলেছিল। ঠিক আছে, দেখো এটা আমি লিখতে পারি yesterday I took some fish for breakfast. yesterday আমি কিছু ফিশ নিয়েছিলাম বা খেয়েছিলাম ফর ব্রেকফাস্টের জন্য। বা এটা তুমি লিখতে পারো, আমি লিখতে পারি yesterday I was taking fish in breakfast. তাহলে এখানে আমরা দুটোই কিন্তু yesterday-তে টেকিংটা আমি নিচ্ছিলাম, আমি খাচ্ছিলাম, I was having, আর এখানে I took অর্থাৎ আমি নিয়েছিলাম। তার মানে এরকম না yesterday থাকলে তুমি সিম্পল পাস্টও ব্যবহার করতে পারবে, তুমি পাস্ট কন্টিনিউয়াসও ব্যবহার করতে পারবে। আশা করি বুঝতে পারছো যে আমরা কোথায় সিম্পল পাস্টটা ব্যবহার করছি, অর্থাৎ অতীতকালে কোনো কাজটা করতে আমি অভ্যস্ত ছিলাম, সেখানে আমি লিখতে পারি শুধুমাত্র সিম্পল পাস্ট। আবার করেছিলাম, আমি গিয়েছিলাম, আমি দেখেছিলাম, we visited Taj Mahal, we visited the Taj Mahal last month. এখানে লাস্ট মান্থ টাইম মেনশন করা আছে, তাহলে উই হ্যাড ভিজিটেড না, উই ভিজিটেড, আমরা লাস্ট মান্থে তাজমহল ভিজিট করেছিলাম। তাহলে এখানে কোথায় আমি লিখছি এটা ভিজিটেড, লাস্ট মান্থে করেছিলাম, সেটা করছিলাম না, সেটা করেছিলাম, উই ভিজিটেড তাজমহল লাস্ট মান্থ। তাহলে অতীতকালে কোনো কাজ আমি করতে অভ্যস্ত ছিলাম, তখন আমরা ভার্ব টু অর্থাৎ সিম্পল পাস্ট ব্যবহার করব। আর অতীতকালে কোনো কাজ আমি করেছিলাম বা করে থাকতাম, গিয়েছিলাম, দেখো I went to school yesterday. I went to school yesterday. I had gone. I went to school. ঠিক আছে, আমি গতকাল স্কুলে গিয়েছিলাম, I went to school. তাহলে অতীতকালে পাস্টে আমি গতকাল, লাস্ট ডে, লাস্ট নাইট, প্রিভিয়াস নাইট, লাস্ট ইয়ার, লাস্ট মান্থ বা ইয়েস্টারডে, তখন যখন এই সেন্টেন্সগুলো ওয়ার্ডগুলো থাকবে দ্যাট মিনস সেটা সিম্পল পাস্ট অর্থাৎ অতীতকালে সেই কাজটা হয়েছিল। ঠিক আছে, আর কন্টিনিউয়াস টেন্স আমরা কি বুঝবো, পাস্ট কন্টিনিউয়াস সেটা যেটা অতীতে হচ্ছিল, যেটা অতীতে চলেছিল। ঠিক আছে, অতীতে চলেছিল। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স যেটা বর্তমানে চলছে, দ্যাট মিনস আই এম টিচিং নাও, সেখানে এটা কন্টিনিউয়াস টেন্স। আর অতীতকালে কোনো কাজ চলছিল, আই ওয়াজ টিচিং। দ্য পুলিশ, এখানে দেখো কিছু সেন্টেন্স আছে, দ্য পুলিশ ড্যাশ দ্য ডেকয়ার্ডস অ্যাট 9 PM। তাহলে পুলিশ ক্যাচ হ্যাড কট কি পুলিশ কট, দ্য পুলিশ কট, এটা সিম্পল পাস্ট। দ্য পুলিশ কট দ্য ডেকয়ার্ডস অ্যাট 9 PM। এখানে টাইম মেনশন আছে, 9 PM এ পুলিশ ক্যাচ, হ্যাড কট নয়, শুধু কট, অনলি কট, দ্য পুলিশ কট দ্য ডেকয়ার্ডস অ্যাট 9 PM। The train dash in time at the station yesterday. এখানে কি হবে, the train had arrived কি arrived কি not arrived, ট্রেন এসে পৌঁছয়নি ঠিক টাইম yesterday, এই সময়ে ট্রেনটা এসে পৌঁছয়নি বা পৌঁছেছিল। তাহলে এখানে had arrived না, only arrived অথবা not arrived, the train not arrived, the train not arrived in time at the station yesterday. Yesterday, that means এটা simple past. Understood? The train had not arrived now. The train not arrived. But train arrived the station in time yesterday. Understood? Dash. He dash a book last year. Right. অর্থাৎ এখানে ভার্ব আছে রাইট, তাহলে লাস্ট ইয়ারে সে একটা বই লিখেছিল। তাহলে কি হবে, he wrote a book last year. তাহলে আমরা কোথায় বুঝতে পারছি সিম্পল পাস্ট লিখব, দেখো সব জায়গায় টাইম। আর পারফেক্ট টেন্স কোথায় হবে, যখন দুটো সময়ের সাথে কম্পেয়ার করা হবে, দুটো সময়ের কাজ হয়েছিল, যেটা আগে হয়েছিল সেটা পারফেক্ট, তার সাথে যে আর একটা সেন্টেন্স থাকবে সেখানে হবে সিম্পল পাস্ট। নেক্সট ডে সেটা তোমরা দেখতে পাবে। তাহলে এখন আমরা বুঝতে পারলাম সিম্পল পাস্ট কোথায় হচ্ছে আর কোথায় পাস্ট কন্টিনিউয়াস হচ্ছে। যে কাজটা অতীতকালে চলছিল সেটা পাস্ট কন্টিনিউয়াস টেন্স,
সেখানে আমরা কি ব্যবহার করেছি, সেখানে আমরা ব্যবহার করব ওয়াজ বা ওয়্যার আর ভার্বের সাথে আইএনজি। দেখো আরেকটা লাস্ট আমি দেখাই, এই দেখো এখানে অর্থ আছে হি ওয়াজ প্লেড ফুটবল ইয়েস্টারডে। এখানে দুটোই হতে পারে, তোমরা হি ওয়াজ প্লেইং ব্যবহার করতে পারো, হি ওয়াজ প্লেইং ফুটবল ইয়েস্টারডে, অর হি প্লেড বা দে প্লেড ফুটবল ইয়েস্টারডে। এখানে এটাও রাইট, এটাও রাইট। ইট ওয়াজ স্টিল রেইনিং হোয়েন আই রিচড ট্রেন। এটা ইট ওয়াজ স্টিল রেইনিং, এটা তখন কন্টিনিউয়াসলি বৃষ্টি হচ্ছিল, তখন এই দেখো স্টিল ওয়ার্ডটা, অর্থাৎ এটা হলো কন্টিনিউয়াস, পাস্ট কন্টিনিউয়াস। ইট ইজ স্টিল রেইনিং হোয়েন আই রিচড দেয়ার। যখন আমি সেখানে পৌঁছেছিলাম তখন মানে সেই সময় বৃষ্টি হচ্ছিল, অর্থাৎ সেটা প্রোগ্রেসিভ, সেটা চলছিল, বৃষ্টিটা হচ্ছিল। আন্ডারস্টুড? তাহলে আমরা কোথায় বুঝতে পারলাম সিম্পল পাস্ট আর কোথায় পাস্ট কন্টিনিউয়াস। আর একটা দেখো, যখন আমরা আর এক ধরনের সেন্টেন্স আছে, আমরা যখন কোনো কিছুকে ইমাজিন করি, ইমাজিনারি সেন্টেন্স, অর্থাৎ দেখো এই যে if I were a king, I ruled over the kingdom. If I were a king, এইখানে ইজ বা এম কেন হলো না? যখনই আমি ইমাজিনারি এই সেন্টেন্সগুলো লিখছি, অর্থাৎ আমি যদি রাজা হতাম, বা আমি যদি পাখি হতাম, বা আমি যদি মিনিস্টার হতাম, এগুলো ইমাজিনারি, অর্থাৎ আমি কল্পনা করছি, কিন্তু যেটা আমি হতে পারবো না, যেটা আমি কোনোদিনও হতে পারবো না। ইফ আই ওয়াজ এ বার্ড আই উড ফ্লাই। আমি উঠতে পারতাম, যদি আমি পাখি হতাম আমি উঠতে পারতাম। এই ধরনের সেন্টেন্সে সব সময় কিন্তু ভার্বের দ্বিতীয় ফর্ম, অর্থাৎ ওয়াজ ওয়্যার কিন্তু V2, এরা হচ্ছে V2, অর্থাৎ ইজ এম আর V1 আর ওয়াজ ওয়্যার V2। কিন্তু এখানে আমরা বলতে পারো যে কেন ওয়্যার হচ্ছে, আই এর পরে তো ওয়্যার হয় না, আই এর পরে অলওয়েজ ওয়াজ হবে, ইজ এম এর জায়গায় ওয়াজ হবে না। যখন কোন ইমাজিনারি সেন্টেন্স আমরা লিখব তখন V2 প্লুরাল, ভার্ব হয়ে যাবে V2 প্লুরাল, এটা হবে না, ওয়াজ হবে না, ওয়্যার। V2 প্লুরাল, V2 প্লুরাল কোনটা? V1 প্লুরাল আর V2 প্লুরাল ওয়্যার, ওয়াজ সিঙ্গুলার, ওয়্যার প্লুরাল। তাহলে আমরা V2 কোথায় ব্যবহার করব? যখন এই ধরনের কোন ইমাজিনারি সেন্টেন্স তোমরা দেখতে পাবে, অর্থাৎ আমি এইরকম কিছু হতে চাইতাম, হতে পারতাম, বাট আমি কিন্তু হতে পারবো না, দ্যাট টাইম উই ইউজ ওয়্যার, ওয়াজ এর মধ্যে V2 প্লুরাল, অর্থাৎ আই ওয়্যার নট আই ওয়াজ। তাহলে কোথায় আমরা V2 ব্যবহার করব? আশা করি তোমরা বুঝতে পেরেছো। আর সেখানে কোনো কনফিউশন নেই, তোমরা কনফিউজড হবে না। আর যদি তোমাদের ভালো লাগে অবশ্যই তোমরা লাইক করে শেয়ার করো, আর যারা এখনো সাবস্ক্রাইব করোনি তারা সাবস্ক্রাইব করো। নেক্সট ডে আবার তোমরা এসো পাস্ট পারফেক্ট এন্ড পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াসের জন্য। টাটা বাই।